বানাইতে পারলাম না দেখো কিতা দেবো মোবাইলের মালিক তোমার বিদেশি মোবাইল কই বাবারে অত মাত মাতিস না ও মোবাইলের ব্যাপারে দিকে আমরা লাইতরে তো কাইলাম মোবাইল দেখি পুলিশ এলাইনি আর নিত না কেন রে বাবা তুমি তো আব্দুল হাসিম আত্ম করো ভাই না যে তোমার পুলিশে খাতির করবো আব্দুল হাসিম আগে আমার মাত শুনবে নি তুই দূর তোমার মাত আমি শুনতাম কিতা তুমি তো ওখানে কইবা বাতি যে আব্দুল হাসিম পুলিশের কাছে আমার মোবাইলটা আছে মোবাইলটা দিয়া দিলাও আর কইতাই না কেন উচ্চটি আমি ছাড়া পুলিশের কাছে অত্র এলাকার কেউ মূল্যায়ন নাই রে হওয়া তুমি এমন কিতা করে পুলিশে তোমারে অত মূল্যায়ন করে ও বাইরে উঠো আমি হইলাম গিয়া অনলাইনের সাংবাদিক উচ্চটি আমি কালকে রে বাবা হাত করার জন্ম কাহিনী লইয়া যে লাইভ করছি রে বাবা ও লাইভর মাঝে আমার বাবার আর আমার মামু বলতে আমার বাবার আলার 3টা ভিউ বাদেও আরো 3টা ভিউ হয়েছে রে বাবা উচ্চটি ইনো শেষ না দাদা উল্লতে আরো রয়েছে বাকি ঘটনা হয়েছে গিয়ে যে উল্টা লাইক করছে 3টা বাটিও লাইক করছে রে বাবা 3টা উচ্চটি আমি বর্তমানে বাইরের সাংবাদিক বা হাসিম মুখটা একবার বন্ধ কর আমার কথাটা শুন আসসালামু আলাইকুম আব্দুল হাসিম ভাই ওয়ালাইকুম আসসালাম কি তারে ভাই আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রে হুট আমি 2000টা কইলাম ই বাঙ্গা মাছটা নি আমারে বাই বাতি যা যে দেখা মনে তাই ডাকিলাম রে হইলে আগামী রাস্তা কিনা নি তুমি তাই আমারে সার ডাকলে আমি কিন্তু মানতাও নাই খেনে তুই কিতা আগামী মাসে ডিআইজি যাবে না কিতা ও বেটা রে উঠো একজন সাংবাদিক না নি ডিআইজি তাকে কম নাই বুঝছো নি এর লাগি তুই তাই আমারে সার কইয়া ডাকা লাগবো কইলা ওরে বাবা ইটা মাত বন্ধ কর আমার কথা তুই শুনবে কি না ওখান কো ধরো তোমার মুখ বন্ধ করো আমি রে কইলাম তুমি যে ডাক্তার নামাজ বলে আঞ্জাল দি ধরো ওখান কিতা পুলিশ করতাম নি জিরা ভাই সব জিরা সব ব্যবস্থা করছি সপ্তাহ মিস হইতো না দেখিস মিস করিস না নাইনি আর নাইলে এমন লাইভ করবো না নি ওই যে তোর ফোনা মাছ ধরার ফেলাঞ্জাল শোনার জন্য আমি জেলও দিব আচ্ছা এখন খবর তো বলে লিখা তুমি কিতা কইতে কিতা কইতাম মনে তো হওয়ার বাপ পুয়ারে এই মুহূর্তে আমি জেলও হটাইতাম ইটা সম্ভব নাই রে বাবা বুঝছো আমি উপরকালা ঠিক রাখতে চলি বুঝছো সপ্তাহে ডিভিশন অফিসারে না নিয়ে আমি ট্যাক্স দিয়া চলি ই কিতা কইবে মাথা ঠিক আছে নি তোর সবটাও ঠিক আছে বুঝি লাইছি তোমরা বাপ পুয়া দুইজন ধরে মাথা গেছে কি শুনমন দুর্গা চুপ করো কম আমি করতে গিতার আমার বাপে করতে গিতার তোর বাপে আমার মোবাইল জাফটা বাড়ি লইয়া দৌড় দিছে বেটা ওখন কই তোর বাপ কই দূর শুনমন দুর্গা আমি তা বিচার করছি আর এইটাই একটা ষড়যন্ত্র আমার মনোর হাসিম ভাই সাফল্য দেখিয়া মানছে তাই হিংসা করা তুই আবার আর একটা কেন থেকে আইলে বাকি কেন থেকে তুই আব্দুল হাসিম তোর বাপ কই রে দূর রে বাবা রে আমার একটা ডিস্টার্ব করিও না আমি বারোই দিলানি একজন মিনিস্টারের প্রোগ্রাম রে না আমি কাভারেজ করার দিলাম বুঝছি তোর লগে মাতিয়া কোনো লাভ নাই আমি আমার ব্যবস্থা নিজেও নিতই কিতা কই যায় ব্যবস্থা তুমি এখানে তোমার বাপেরই আমার ব্যবস্থা দিতে পারবো এটা উঠো স্বামী তুমি যখন যাও সপ্তাহে তুমি ওখানে দিলে যাও কেউ যাবো কোনো মিস হইতো না ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বহুত বড় ভালো ছেলে বাবা ওটা কিতা করতাম দেখি আমি আসসালামু আলাইকুম আমারও দেরি কই জানো কোনে কিতা করতাম মরছি আমিও আল্লাহ বাড়ি এখানে যাওয়া যায় না দরকার মাসুরি ডাইলের পেজাল মিটতে না মিটতে এখন গিয়ে দিলে যে হাঙ্গাস মাছর জালের মাঝে না বাড়ির তো যাইতে রাস্তা কাটু তো না যাই হাই রে হাই ওলা মেয়ে গো আজকে হাই গে মরি গে সত্যি মল্লে যে বল্লা আছি মল্লাই মে শান্তিতে থাকলা আছি তাই বল লইলো তাই মা বল লইলো তাই বল লইলো কই বে জিতাই আরে তুমি আমার মার কথা কিটা কইলা না গদন কিচ্ছু হইছে না ইয়া আল্লাহ এটা দেখলাম মাশাআল্লাহ ভাই বেন্দা মতে কি তাহরা বললেন হ্যাঁ দিলা ভাই আমার দেখে কেমন লাগলো तुम्हारे देख के केमन लगलो ना निहेर तुम्हारे देख के निबल्लाव लागर गुड मॉर्निंग ও দিলা ভাই মোরটা এখানে আমার বইনের লাগে কোন ঝামেলা টামেলা হইছে না কিতা না 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 ইতা কোনটা না বুঝছনি তোমার বনি লাগে এখানে ঝামেলা হইতো খালি হুয়া কর ভালোবাসার কম্পিটিটিভ সংসার বুঝছনি হের তোমার লাগে বুঝলে ইংলিশ মাতে লাভ নাই তুমি ইংলিশ বুঝো না তোমার লাগে যা মাত্র বাংলাতে কথা বলতে হবে সমস্যা না ইংলিশে মাদক আমি বুঝমু তান কি তা ইংলিশ জানোনি তান যে ইংলিশ মাত্তা দূরে দূরে বাপটা নষ্ট করে ফেলাইছে কইয়ার রে ভাই কিতা নসনি গিভ মি সামথিং মানি দিলা ভাই বুঝছি আপনার নানির কথা মনে করে দিতে নেই
এই দুঃখটা মনে করেন না জানো ও হুন্না সাইনবা শুনা আমি কই কিতার আমার সারিন্দে বাজাই কিতা হেরে ইতা কোনটা হইয়া না রে বা আমি আগে কইছি তুই ইতা বুঝতে না ইংলিশ হেরে নানিও রিদি কিতা করতা আমি হইরাম কিতা নসনি হইরাম টাকা পয়সা লইয়া আইছো দিল লইয়া আছে তোরা পয়সা এরে টাকা পয়সা মাত পায় না ওখান তো 1 টাকাও পাইতা না তুমি ওইনি তাইলে সংসার চলতো না এখন না আমি বলছি না গদন মশারির ডাইল আর ফাঙ্গাস মাছের কথা খেয়া কইছে তুমি বলতা ও কথা মনে রাখো আর খান্দো হুন্না শাল্লা ভাই তোমার বইনের মা মন নাই শাল্লা ভাই আমি 1000 গোটে হাত গত বছরে তোমার 1000 টাকা দিলাম হ্যাঁ রে ভাই তা টাকা রয়েছে না টাকা রয়নি মানুষের কাছে আরে 1000 টাকা লাগবে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই হ্যাঁ ই কিতা শরম লাগে না নিমিয়া টাকা পয়সা নাই হইতে তোমার শরম করে নানি আমার ভাই অতদিনে আইছে তুমি বালা মন্দ খাওয়াইতা ওখান তুমি টাকা খুঁজো তোমার শরম লজ্জা নাই সীতাই রে গোতে মাত নাই রে কোন হালাল লাভর আশা করে না সব হালাল তো লাভর আশা করেন বুঝছেন নি আর হাল্লা হইলে কি বাইরে খান এখানে লাভর আশা করতে দাবি আছে আচ্ছা কথা কইছো দুলা ভাই আমার উপরে তোমার দাবি আছে ও এরানো হয়ে আছি রে সীতাই বে কইরা আমার হাল্লা বাবু আইছেন মানে তোমার ভাই খাওয়া দাওয়া করাইছে একটু আগে আইছি তোমার অপেক্ষা করাম এখনো খাওয়া দাওয়া করছি না দুলা ভাই বুঝলাম না সীতাই অত সময় হয়ে গেল আমার হাল্লারে খাওয়াইছে না তোমার তো জানে কর তুমি সাথে দিয়ে আমার কুসা মাসনি হ্যাঁ আমি যাইলাম সাংবাদিক আব্দুল হাশিমের খানকার ডরাইবে না আমি আছি ও তোমার তো টাকা 1000 টাকা দরকার আরে ভাই শালা ভাই বেন্দা মত টাকা 1000 দরকার দিবাইনি দিয়া হ্যালো আমি ডিভিশন অফিসার বলছি স্যার সালাম আলাইকুম এই মুহূর্তে আমার মোবাইলে 1000 টাকা বিকাশ করতে হবে ও স্যার ডিভিশন স্যার ই সপ্তাহ 1000 টাকা দিলেইলাম হ্যাঁ 2000 টাকা ইয়েস স্যার দেরি করলে কিন্তু চলবে না ইয়েস স্যার আমি ওখানে পাঠাই দিই স্যার পাঠাই দিই ওকে স্যার রাখি দুঃখ কিতাব এটা সাংবাদিক সাবি খারে ইয়াচ্চার হইয়া মাতাইয়ে আর বাচ্চিও না রে বাবা ওখানে ডিভিশন স্যারে আমার ফোন করছেন তার নম্বরে এই মুহূর্তে 1000 টাকা বিকাশ করা লাগবো ই কিতা কইবে 2 দিন আগে নু আমার গেটটা কি চলিত সপ্তাহ 1000 নিয়া সারে বিকাশ করলে স্যারে কইরা নানি এখন তাকে সপ্তাহ 1000 টাকা করে 2 বার বিকাশ করা লাগবো ইয়া মালিকিতে দেখা যায় সাংবাদিক পেশার মাঝে অব্বাল একটা খরচ পাতি আছে দূর রে বা খরচ করলে সমস্যা নাই দূর এটা আমার খালি একটা মাত্র দেখো লাভে মূল্যে সব চাইবো সেই দিন কবে আসবে জানতে চায় সাংবাদিক সাহেব আমার মন আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব ওয়ালাইকুম সালাম আপনি আইসেন নি এরে গতদিন মুঠুটি ডাইলের বিষয়টা কি তো হইলো আমি যা কইমু আমি লাইভ কইমু সাব্বাত পাটি তো ডাউন দূর করি এটা আব্দুল হাশিম news.com এ তোমার ধন্যবাদ জানাইলা জলদি ক্যামেরা পাতাও আমার জামাই আইব হাসি ক্যামেরা ওপেন করবে সুন্দর আছো দূর রে বা তাই নিলাম বিক্টিম খাড়াও আমি ওপেন করলাম হ্যালো গাইজ আপনারা কইতাম এখন বললেন আপা আপনার সমস্যাটা কি আপনি আপনার লাইভ হোক আমার সমস্যা হইল আমার জামাইয়ে কোথায় আমার শৈল হাত তুলে প্রিয় গাইজ আপনারা কেনে কথায় হাত তুলে চালার বেটায় যৌতুক চাই নাকি জি না স্যার যৌতুক চাই না মশুরের ডাইলো না গামুরির চাই স্যার শালা আসতে একটা ইডিয়েট আমি বোনকে বলছি শালাই যে তোমাকে পিটেছে দেখে পিঠে দাগু দূর রে বা গেছে আল্লাহর দোয়াই রে বাবা আর বেটির উপরে হাত দিও না রে ভাই কইলো বিক্টিম মা আপাতত তুমি হইলে আমিও তোমার লাইনে আসতে চাই কমতার বললে না একটা মোবাইল ম্যানেজ করে দিছি দূর বাবা তো মাত না রে ভাই দেখ না লাইভ চলে আচ্ছা বললেন তো আফা আচ্ছা শালায় আপনাকে কি দিয়ে মারে কিচ্ছু দিলা খালি গালি দিয়ে মারে স্যার হ্যাঁ আমি সেটা বলছি না আমি বলছি আর কি আপনাকে সে হাত দিয়ে মারে না লাঠি দিয়ে মারে স্যার হাতের কান্দার জেঠা পায় ওটা দি মারে স্যার স্যার আমার মনে বড় কষ্ট স্যার দেখতে থাকুন আমার চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল হাশিম আপনাদের সাথে আছি আর আমি লগে আছি হুবু সাংবাদিক মুনতাজ আলী মুনতাজ আলী নাই
নাই একটা মানুষ আমার ভাগ্যটাও খারাপ খারে দিনে একটা বিচার দিতাম বিচার দেওয়ার মতো একটু মানুষ নাই নিকুজ হয়নি মানছি ওলা কাউবরা মানুষ আছে বিচার দিবার জায়গা নাই ওইবা সাংবাদিক বেটার সময়কালে তোমার তান্তে পাওয়া যায় না এখানে মাইতো না রে বাস আসা খুব বড় একটা সমস্যার মাঝে আছি তোমার তানোর আবার সমস্যা কিতা বা আমার তাকি বড় সমস্যা তোমার তানোর না কিতা চাচা রে বা ক্যামেরা লইয়া বার হইছি একটা প্রোগ্রামও যাইতাম আখটা কই থাকি আব্দুল হাসিম আইলো আইয়া ক্যামেরাটা লইয়া যে এক দৌড় দিল এখন পর্যন্ত তারে তুকাই ভাইরাম না হ্যাঁ এ বেটা সেম দোষা তো আমারও রে বাবা গোটাইছে তো তার বাপে তার বাপে কিতা সমস্যা ঘটাইছে আপনার কিতা ঘটনা গোটাইছে কইরে নি রে বাবা আমার বিদেশি মোবাইলটা তার বাপ মন্ত্রালয়ে কারিয়া লইয়া গেছে কি আমি মারছিলাম করি কয় তার ফুয়ারে দোয়াইয়া মিথ্যা নিউজ করাইয়া আমারে 14 শিকর ভাত খাওয়াইব ইয়া আল্লাহ তো আমরা সারা এলাকার মানুষ তার কাছে জিম্মি আমরা নিল কি ক্যামেরা আপনার নিল কি মোবাইল হাসা কথা রে বাবা তার লাগি আমরা এলাকার মানুষ তার কাছে জিম্মি হয়ে গেছি তোমরা রে একটা ব্যবস্থা করে রে বাবা অকল তাড়াতাড়ি কিতার ব্যবস্থা নিতাম রে বা চাচা হোসাইন আমরার ক্যামেরা আছে তার বাপর কাছে বিচার দিলাম বলে ওটা দেখিয়া দেও বেটা আর উল্টা পাল্টা মাতে আর বিচার দেওয়ার কোনো জায়গা পাইছো না যে বেটা আমার মোবাইল পকেটে লইয়া গেল কি চিন্তাই করিয়া ই বেটা কাছে বিচার দিয়া কোনো লাভ আসেনি আমার মনে হয় এরারে পুলিশ দি ধরাই দিলে ভালো হইব কল করলে তো পুলিশে এফোর্ট করে দরিয়া লইয়া যাইব কি কিন্তু ইকান তো আমরা চাইরাম না কারণ কিতা জানেননি এরা হইলে গ্রামের আরো ধরা মানুষ ওরে বাবা অকল ইতা পাগল চাগল কইয়া কোনো লাভ হইতো না এরার একটা ব্যবস্থা নিতে হইব আচ্ছা রে বা চাচা আর কিছুদিন দেখি একটা ব্যবস্থা নিব নে দেখো রে বা আচ্ছা কই যাইতে আপনি যাও আমরাও তুকাই আর আপনিও তুকাও দেখো রে বাবা তোমরা বালাইলা দেখো আমি যাইলাম কি দেখো ইতার ব্যবস্থা বালাইলা নিতে হইবা মে কইছে কিতারে কই দিছলে আবার বাড়ি গেছিলাম গো আমার ফুরি আর দামান পাল্লানি ওই রে গো তোমার ফুড়ি দামান বাড়া আসুন আইতে তোমার টাকা 1000 দিয়েছি এ মতই খাম কাজ খরচ না 2 দিন বাদে বাদে টাকা ফাঁস করি 1000 মাইজি আমি টাকা কই পাই এখান তোমার জানার ব্যাপার নাই তোমার টাকা লাগবো নি লাগলে কও এখন বিকাশের টাকা 2000 নাই লাইতাম পারবো না রে আমার টাকা ওকা লাগতো না বাড়িতে ও বাড়িতে এবার আগে আর একটা খবর আছে গো তোমার আম্মা আর একটা খবর এখন আর কিতা আর একটা খবর হইল গো মাই তোমার দামানদের যে কেস এটা এখন আব্দুল হাসিমের আতনু কেস কিতা বেটা ও গো মা এটা লাইফের কেস সাংবাদিকের বলতে এটা দেখা ছাড়া তুমি বুঝতে না এটা এই খারাপ খারাপ আমি খারাপ কিতা হতো ভাই কিতা হইছে জলদি কও এই আমি আমার বাড়ির ফিসের খালতনি মাছ মারলে এখানে তুই পালা করছি আরো মারমু দরকার তোমার ফুকরি থেকে মাছ মারমু প্রকাশ্য দিবা লোকে মারমু এই সামে অত সাহস তুই ফাইলে কইবে আমার জিওর মাছ তুই মারিলে জিয়াইল মাছ নিমু তোমার মারা মাছ নিমু দরকার হইলে তোমার গড় থেকে তরকারি শুদ্ধ লইয়া যাই মুগি ই ক্ষমতা আমার আছে এই সামে এত ক্ষমতা তুই ফাইলে কই সে দিছে আমারে খসাই জেসা দেখ বাবা বাড়ি যাই অত তো তুকাইছ না আর তুমি মাইতো না রে গাম্মা এই সামে এই অত বড় ক্ষমতা অত ভান শক্তি তো হইল কইতো নি আমারে খসাই ওখানটা অবা শুনো ট্যাক্স দিয়া চলে বুঝছো নি তোমারও তো জবাব দিয়ে করতে পারতাম না ট্যাক্স তো তুমি দেও না আমি দেই আমি যেহেতু ট্যাক্স দেই সেহেতু আমি কিলান চলমু আমি কিতা করমু এখানে একান্ত আমার বিষয় তুমি নাক গুলানি লাগতো না এই সামে আঙ্গুল লামাবে আঙ্গুল লামা দেখা নি কি বক্তব্য দের হ্যাঁ ফুটপাথ জেলা ক্যানভাসার কলতে বক্তব্য দে ওলা বক্তব্য দিয়ে তুই আমার সামনের মাঝে অত মাত না ধরো আমার সময় নষ্ট করি না সাংবাদিক সাহেবের লোক দেয়া করতাম দেখলানি হ্যাঁ আচ্ছা তো মাতো তো না মাতলাম কই বেটি হে তো মারতে গেলাম মাতলাম কই আচ্ছা আমি বাড়ি যাই বাড়ি যাইতাম তো ওয়ারে সাংবাদিক কোন সাংবাদিক আমার কে বড় সাংবাদিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা একটা সুখবর দিতাম যাইলাম এই মুহূর্তে আব্দুল আজিম টিভি আব্দুল আজিম এই যে .com এই চ্যানেলের নতুন অ্যাডমিন আমরা মমতাজ আলীকে দিলাম প্রিয় ভিউয়ার এই মুহূর্তে আমরা কোন জায়গায় আছি আপনারা কইতে পারবেন দেখি তাই কমেন্টের মাধ্যমে কোকা যাই দেখি আপনারা উঠি যাই কমেন্ট কিতা কিতাবা মন্তাজ আলী ভাই তুমি কিতা কামটা বালা করলা মুখ বন্ধ করে কেন লাইভ চলে দেখলে না কিতাবা তো উড়ে লিচা কিচ্ছু কইবা নি কইতো ইলে লাইব কো পুলিশ বর্ডারের দুয়ার লগে পাইবা রে বাবা ওরে বেটা বেল্লারি যে সারা আইনা লাইব আর এটা সমস্যা আছে তার আমি কাম লইলি খাম লইছো এরে ডং বন্ধ করার আমার মোবাইলটা সব পারি দাও এরে বাবা জয়যুক তো ফুরালি আসা মোবাইলের বাতা জাকিতে লাগি বিপদ হইতাই রে বাবা কোথায় এই কি আর বিপদ হইতাম রে তোর বাপরে সব পারি আমার মোবাইলটা দিত বাবা উঠো পাইবার সময় পাইবা বুঝলি আর বেশি বাতো যদি রে বাবা তোমার চোখ কাটা করলে মো কই যাবো সাংবাদিক না বে তোমরা বাপ পুয়া দুজন অপরাধী তোমরা নামে সাইবার ক্রাইমে মামলা করুন আল্লাহ আল্লাহ তুমি কি তো আমারে ফানো না হুমকি দিলাইনি বাবা লাইব 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 মোবাইল ঠিক করো
তোর বাপর ক্ষমতা মারিয়ান না খালি পাগল মনে করিয়া নাইলে অত সময় পাওয়ার জুতা ব্যবহার করিয়া আল্লাহ মন এই বেটা মগর বুল্লুক নাকি একবার মারলে তো ইয়া তুই তোর বাপরকে বতা দে আল্লাহ আল্লাহ ইডিয়ট কিতা লাগাইছো তোমরা লাইভ বন্ধ করো নাইলে সবটা ভাঙ্গে ফেলাই দিমু দেখরা আইডিয়া আলাই কি গুড্ডাবি দেখান হ্যালো আপনারা ভোটার কইরাম আমি লাইভ আব্দুল হাসিম.com টিভি থেকে কইরাম আপনারা তাড়াতাড়ি অনুকুটার জঙ্গলের মাঝে আসিও না আমি জায়গার নাম পাইতাম না তুমি তাই ভোট করি আইও তো বুড়ালির বান্ধি দাও এই কি গেতার মোবাইল নিতে আর কি গেতার মোবাইল নিতে তুই জানোস নি আমরা হইলাম কি জার্নালিস্ট মানে সাংবাদিক মেয়ে হে হাসিম বাপ তুলিস না আর কিন্তু সহ্য না আমার ও ভাই প্রিয় দেশবাসী প্রিয় প্রশাসন ও দেখো আমার সামনে একটা মাফিয়া চক্র আইয়ারানি আমারে পান নাশের হুমকি দে এই আপনারা বুঝতে না তো এই যে আমার বাবা 75 বছরের শিশু এত শিশুরা নির্যাতন চলে আপনারা কই আছো দেওয়া খানি দানি বালাইয়া দৌড়বাড়ি আউকা দেওয়া ওই দেখো কি সুন্দর দাঁত বাকরিয়া বান্ডামি কররা মনে কর না গলার টিকনি মরি ধরিয়া জান বাকরি দিতাম আমারে বাসায় না আমি খুব জীবন সংকটে আছি ওই রে ভাই আজকে দেখো মানবতা কই গেছে মানবতা কই আছে রে ভাই লুকাইয়া পট করি বাড়ি যাওয়া রে বাবা 75 বছর শিশুরে কি একটা নির্যাতন লগিয়া কুন্তা করো আপনার চুপ করো ওটা কিতা লাগাইলে হ্যাঁ ও দেখরানি যদি আমার কুন্তা হয় নানি আপনারা সাক্ষী তো বুড়ালি দায়ী এই তোমরা টং করো আমার মোবাইল দেখলানি আপনারা কিভাবে নির্যাতন হইলাম আপনারা তো নিজের চোখে দেখলা আমার বাবার কাছে খাপ করি গুলা বেচা লইয়া লাগে মোবাইলটা রেওয়া এই বান্তি ও খামখানটা কিলাল করলে গোসাই আস্তে দেশের মাঝে আমার কুলুটা বানাইলে তুই রাস্তার মাঝে গিয়ে সাংবাদিকের মোবাইল ইটাকে না কইতে এটা তখন হইয়া আমার বিপদের মাঝে হলাইলে দেশ বিদেশ থেকে মানুষে বন্ধে গেলি রাস্তার বাড়িতে বাড়ি না মানুষে কথাবার্তা কই পুলিশের লোক ধরে দিলাইলে এরা উনো তুমি তা চিন্তা করিও না আমি একটু তুলা মাছের একটু বাইরে নেবেন আমি তো আছি এটা কোনো চিন্তা করিও না হাই রে আল্লাহ ডাকাতি করি বলাই দিছস এই তুই তা কি আর কিতে হইতো বে বুঝছস তুই যে বেলবেলাইয়া মাতিছস না নিয়তা দেশের মানুষে উনছে ফসাতে না উনছে তখন নারী নির্যাতন মামলা আমার উপরে রেকর্ড হয়ে গেছে বুঝছস পুলিশে দড়িয়া নিব কি বান্দি জিতা তুমি আমারে মারবে তুই লাড়ি যাইবি এরে বান্দি কই যায়নি এল্লাকে তোমার বাস হারাইছি বুঝছো নি বাস হারাইছস না বাস কেন হারাইছে পারলে যার হারাইতে বুঝছস যাই এই অত মায়া করতাম অত ভাগ করতাম কিল্লা নিতা করলে আমি তো দেখলাম দুটো লাগাওয়াইয়া কাল সব পুষেছি তুই যদি আমার এনে তেল হারাইতে তুমি শান্তিতে ঘুমাইতে না গো মনে রাখিও পয়সা অত চিল্লা চিল্লি করো না যে কতদিন থাকো এমন ব্যবহার ঠিক করবো তোমার এরে শিখতে এখন কিন্তু নাকে মুখে সর মারি দিব এরে দেওসান সেটার কথা দেওসান দেখি তুমি কত বড় বেটা হইছো জেলনি আমি নিয়ে তোমার জেল তুমি বুঝছো নি দেখো দেখো বাগুনিয়া ঘরের কিতাবে দেখো দেখো মানুষ বন্য জঙ্গলে বাঘ ধরাইয়া যায় না আমি তো দেখো নিজের করে তো বললাম না আল্লাহ মুখটা বন্ধ করিল না তো অবস্থা খারাপ করিল না আস্তে মাত মনে করিস আমার কেউ নাই বুঝছো আমি আস্তে মারতাম না আমি জুড়েও মারতাম তুমি মুখটা বন্ধ করো আচার ব্যবহার ঠিক করো তো তুমি জেল যাইতা না আমি আইনি তুই আমার আচার ব্যবহার কি তাই তোর স্কুল রাইতো আমি কিন্তু এলো ভাইলি তুমি যা জেল যাও তোরা কেন ভাইলি মুদে খাইলো ঠিক করিয়া তুমি খাইলো ঠিক করিয়াও জানলে বললাম না সীতাইলো ওটা নিয়ে আসলো তোর বন্ধু আচ্ছা যাই হোক বাস যত তারপরে আমি তোর ভাই তোর জামাই যাইনি বাইরে বাচ্চারা ভাই বিপদে পড়ে গেছে রেতি কেউ যাইতো না চলো দেখো তুই আমারে বাচ্চা ওখান গো গরম মশলা না নাগামরিচ ডাইলের মাঝে না না নাগামরিচ না গরম মশলা বুঝছিস জেলান দিব লান খাইমু তারপরে কে মামলাটা তুই বুঝছিস তুই এক কাম কর আবার সাংবাদিক দড়িয়া জ্ঞান আনি লাইবার সিটাইয়া লাই এই স্বামী আন্তাজে মাতিস না হাসিম কই ফাললে ওখান খো হাসিম সাহেব তো করে আনতেন হ্যাঁ বাত মিলেন না তোমরা সৎ সাংবাদিক শুনলাম হ্যাঁ ওখান বাত মিলেন না হাসিম সাহেব তো কাইরাই এই অত মাত না রে আর হাসিম সাহেব কোন দিন হইল আর তুই যে কইলে আমরা বাদ পাইরাম না এখান তোরা কে কইলো হ্যাঁ বাত যেবলা ফাইরায় তে হাসিম সাহেব তো কাইরা এখানে আচ্ছা তোমার ক্যামেরা হই এই তুই অত হিসাব দি কিতা করতে পারলে দেখান কইছো ওখানে উত্তর দে শুনো আমি তোমার অত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নাই তবে হাসিম সাহেব কইলে এটা অন্য বিষয় এই বেটা খালি যে হাসিম সাহেব করে হাসিম খেরে হাসিম সাহেব হইল গিয়া বর্তমানে মাননীয় ভাইরাল সাংবাদিক চুপ কর হাসিম হইল গিয়ে আস্তে একটা বিয়ার দোক আমার ক্যামেরা লইয়া বাগছে হাসিম সাহেবের তো খাইয়া কাম নাই তোমার ক্যামেরা লইয়া বাগতা তাই এখন ভাইরাল
হ্যালো, আব্দুল হাসিম news.com থেকে কইতাম। আপনি কে বলছেন রে? আমি ডিভিশন অফিসার বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাই রে বা ডিভিশন স্যার। কে কইলে? ডিভিশন স্যার বা? জি স্যার, জি স্যার রে। ও স্যার বলেন, কি? ও বলেন আমি উঠলাম রে মা। এই মুহূর্তে আমার নম্বরে 1000 টাকা বিকাশ করো। ও স্যার সামান্য কম নেন স্যার রে। এখন ওটা নিয়ে এক্সট্রা রুজির দামটা পাইতেছি না রে মা স্যার। যা বলছি তা কর, এত কথা কেন রে শালা ইডিয়ট।